প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের দশম শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সেই ভলিউম 1-এর ক্লাস করব ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট নম্বর 10 নিয়ে। এর আগে আমি 9 অবধি ক্লাস করে দিয়েছি এবং পর্ষদ প্রশ্নপত্রের ক্লাস করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত সাবজেক্ট তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে ক্লাস করানো হয়েছে রায়োমার্টিনের হচ্ছে, তো অবশ্যই দেখো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আচ্ছা, তোমরা যদি এই পিডিএফটা কিনতে চাও কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অল সাবজেক্ট আমাদের কাছ থেকে তোমরা পিডিএফ কিনতে পারবে রায়োমার্টিনের, আর শুধু গণিত বাদে, ঠিক আছে? তো দেখো, মডেল সেট 10 গ্রুপে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ, যেটাকে বলা হয় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একের প্রশ্ন, একটি গ্যাসের বাষ্পীয় ঘনত্ব 16 হলে এনটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর কত? 8 গ্রাম হয় উত্তরটা। আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান উত্তর করবে অসীম। তারপর দেখো নেক্সট, দুটি রোধ 200 ওহম এবং 400 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত হলে এদের ক্ষমতার অনুপাত হবে, উত্তর করবে 2.1। এখানে দেখো এই যে এসের মতন একটা কাটা চিহ্ন দেখতে পাচ্ছ এখানটায়, তো এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে এই চিহ্নটা যেখানে সেখানে এসেছে। তো তোমরা এটা একটু তোমরা তুলে নেবে যারা খাতাতে করছো, আর যারা নোটস নিচ্ছে তাদেরকে বলে দিচ্ছি ওটা বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এরকম চিহ্নটা এসেছে। ওটা ওই চিহ্নটা কিছু না। কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশি পরিমাপ করে তা হলো, উত্তর করবে তড়িৎ শক্তি। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক? CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, যেটার সংকেত এটা। তো ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়নো সায়ানাইডের দ্রবণ, আবারও এসছে দেখো ওই চিহ্নটা। তো এটা হবে, আমি লিখে দিচ্ছি H2S, ঠিক আছে? এটা তোমরা কেটে দাও, সংশোধন করে দিচ্ছি। চালনা করলে দ্রবণের বর্ণ হবে, উত্তর করবে সাদা। থার্মিট মিশ্রণে F2O3 এবং Al চূর্ণের অনুপাত হবে 3:1। তারপর দেখো নেক্সট বলছে এখানে মোল NH3 কতগুলি H পরমাণু আছে? 3 গুণিতক 6.022 গুণিতক 10⁻10 আর কি, অর্থাৎ এটাকে যদি সংক্ষিপ্তভাবে ইংলিশে বলি 3 × 6.022 × 10⁻22। তারপর দেখো নেক্সট 10⁻23 আর কি। অথবা প্রশ্ন দেখো, মোল কিসের একক? পদার্থ পরিমাপের একক। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক x হলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত? x/3। আদর্শ পরিবাহীর তাপীয় রোধাঙ্কের মান কত? 0। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? W কোড m/1 কোড K/1 ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন, যেটাকে বাংলায় হচ্ছে তোমার ট্রান্সলেট করে দাঁড়ায়। ফিউজ তারের মূল বর্তনীর সঙ্গে শ্রেণী না সমান্তরাল সমবায় যুক্ত? শ্রেণী সমবায়। কোষের তড়িৎচালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? পোটেনশিওমিটার। অথবা প্রশ্ন, 3 পিন প্লাগের আর্থিং পিন কোনটি? এখানে দেখো 3টা বাংলায় লেখা রয়েছে, 3 দ্বারা প্রকাশ করা হয়েছে। উপরের মোটা ও লম্বা পিনটি হলো আর্থিং পিন। তারপরে দেখো নেক্সট, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডের উৎপাদন গ্যাসগুলির আয়তন অনুপাত কত? 1:2, অর্থাৎ অক্সিজেন অনুপাত হাইড্রোজেন। তারপর দেখো নেক্সট, তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার থেকে কোন তড়িৎদ্বারের দিকে প্রবাহিত হয়? বর্তনীতে ব্যাটারির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হয়। অ্যানোডের অফ ভিট্রিয়ল কি? আচ্ছা, 2-8 প্রশ্ন দেখো, অয়েল অফ ভিট্রিয়ল কি? গাঢ় সালফিউরিক অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। পিতল ও কাঁসা উভয় কোন ধাতুর বর্তমান? তামা বা কপার। পিতল হচ্ছে সমান তামা যুক্ত দস্তা, হ্যাঁ, কাঁসা সমান তামা যুক্ত টিন। এটা হচ্ছে তথ্যটা দিয়ে রেখেছি তোমাদের বোঝার সুবিধাতে, যাতে তোমরা মনে রাখো। গ্রুপ সি দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, মান 2 প্রতিটি প্রশ্নের। 220 ভোল্ট 500 ওয়াট, 220 ভোল্ট 55 ওয়াট বাতিকে 220 ভোল্ট মেইন লাইনে যুক্ত করা হলে বাতিটির তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় হবে। নির্ণয় করতে বলেছে এটা, তোমরা গণিতটা মুখে বলবো না, তোমরা দেখে দেখে লিখে নাও, গণিত মুখে বলার জিনিস নয়। তারপর দেখো নেক্সট, পরবর্তী আবার একটা গণিত দেওয়া রয়েছে। 40 ওয়াট 220 ভোল্ট এবং 100 ওয়াট 220 ভোল্ট, বাকি দুটির মধ্যে কার রোধ বেশি? এখানে দেখে নাও, এটা একটু বলে শুনিয়ে দিচ্ছি। রোধ R সমান V2/P, যেখানে V সমান স্থির। যেহেতু দুটিরই ভোল্টেজ রেটিং 1 অর্থাৎ 220, তাই যে বাতির ক্ষমতা P কম তার রোধ আর অর্থাৎ বেশি। রোধ হচ্ছে সবসময় মনে রাখবে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ক্ষমতাটা P দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার আর কি। তারপর দেখো, তাহলে 40 ওয়াট বাতিটির রোধ এখানে বেশি হবে। পরীক্ষাগারে অ্যামোনিয়াম গ্যাস প্রস্তুতি বিক্রিয়ার শর্ত ও রাসায়নিক সমীকরণ লেখো। শর্তটা দেখে নাও, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও পোড়া চুন CO বা
কলিজুন যেটা CaOH এর হোল2কে 1:3 ওজন অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করতে হয়। রাসায়নিক সমীকরণ 2NH4Cl প্লাস CaOH এর হোল2 থেকে রাইটারও দেখতে পাচ্ছ, অর্থাৎ বিক্রিয়া করছে, এটা প্রকাশ করা হয় এভাবে CaCl2 প্লাস 2H2O প্লাস 2NH3 আপ অ্যারো। তারপর দেখো নেক্সট অথবার প্রশ্ন, কী ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস পাঠানো হয়? প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 ও কার্বনের দূষণ মিশ্রণ উৎপন্ন হয়, যাকে নাইট্রোলিয়াম বলা হয়। বিক্রিয়া CaC2 প্লাস N2 থেকে বিক্রিয়া করছে, এই জন্য রাইটারও 1100 ডিগ্রি সেলসিয়াস CaCN2 প্লাস C। তারপর দেখো আয়রন ও কপারের একটি করে আকরিকের নাম। আয়রন মানে লোহা, তোমরা জানো। কপার মানে তামা, তোমরা জানো। রেড হেমাটাইট হবে লোহারটা, অর্থাৎ Fe2O3। কপারটা যেটা তামা, সেটা হচ্ছে কপার পায়রাইট, মানে কপার পাইরোটাইস হবে, অর্থাৎ CuFeS2 বা কপার গ্লাস নামে তোমরা অনেকে জানো। অথবা প্রশ্নটা দেখো, ডুলারুমিনে কী কী ধাতু আছে, এর একটি ব্যবহার লেখো। উপাদান বা ধাতুগুলো যেগুলো দেখে নাও, অ্যালুমিনিয়াম 95%, কপার 4%, ম্যাগনেসিয়াম 0.5%, আর ম্যাঙ্গানিজ 0.5%। ব্যবহার, ডুলারুমিন হালকা অথচ খুব শক্ত হওয়ায় এটি উড়োজাহাজ ও কৃত্রিম উপগ্রহের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। এবার দেখো গ্রুপ ডি দীর্ঘ উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো দেখে নাও। 61.25 গ্রাম KClO3কে উত্তপ্ত করলে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় তা নির্ণয় করো। বিক্রিয়া 2KClO3, এই জন্য দেখো রাইটারও 2KCl প্লাস 3O2 আপ অ্যারো। আণবিক ভর গণনা দেখে নাও। 2KClO3 সমান সমান, এবারে দেখো 2, এবারে তৃতীয় বন্ধনীর মধ্যে যে গণিতটা দেওয়া রয়েছে তোমরা করবে, গণিতটা মুখে বলছি না। ঐকিক নিয়মের পদ্ধতি দেখে নাও। সবসময় ম্যাথ মনে রাখবে, মুখে তোমরা করবে না, প্র্যাকটিস করে করবে। অথবা কত গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন হয়, দেখে নাও। আচ্ছা, বিক্রিয়াটা মুখে বলে দিচ্ছি। CaCO3 প্লাস 2HCl, রাইটারও CaCl2 প্লাস H2O প্লাস CO2 আপ অ্যারো। গণনাটা দেখে নাও আর আণবিক ভরটা দেখে নাও। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চতা পরিবাহিতাঙ্ক সম্পন্ন একটি ধাতুর নাম লেখো। সাদৃশ্য 1, উভয় ক্ষেত্রে পরিবহনের জন্য বিভেদ অর্থাৎ উষ্ণতার পার্থক্য বা বিভব পার্থক্য প্রয়োজন। 2 হচ্ছে উভয় পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত হওয়ার সময় বাধার অর্থাৎ তাপীয় রোধ বা তড়িৎ রোধ সম্মুখীন হয়। অধাতুর নাম হিরে, ডায়মন্ড। তারপর দেখো নেক্সট, ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটি লেখো। মোটর ও ডায়নামোর দুটি পার্থক্য লেখো। বামহস্ত যে সূত্র, সেটা বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বা বৃদ্ধাঙ্গুষ্টি যেটা বলা হয়, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠী পরিবাহীর গতির অভিমুখ বা বলের অভিমুখকে নির্দেশ করে। এটা মাথায় রাখবে আর কি। পার্থক্যটা দেখে নাও। 1, মোটর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মোটর ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চলে, ডায়নামোতে ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে চলে। তারপরে 4 প্রশ্ন দেখো, বলা হচ্ছে অ্যানিমোমিটার ও ভোল্টমিটারের পার্থক্য লেখো। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করা যায়? পার্থক্যটা দেখো না। অ্যানিমোমিটার বর্তনী শ্রেণী সমবায় যুক্ত থাকে এবং তড়িৎ প্রবাহ মাত্রা মাপে। ভোল্টমিটার কি তো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এবং বিভব প্রভেদ মাপে। আচ্ছা, তোমরা পার্থক্যটা ছক আকারেও করতে পারো, এরকমই ছক করে, কিংবা এরকমই আমি যেটা লিখে দেখিয়েছি এভাবেও লিখতে পারো। তারপর দেখো শক্তি বৃদ্ধি 1, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে দেয়। 2, তারের পাক সংখ্যা বাড়িয়ে দেয়। তারপর দেখো নেক্সট বলা রয়েছে অথবা প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কী বুঝি, আর লেন্জের সূত্র লেখো ও ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটার উত্তরগুলো দেখে নাও। তড়িৎ চুম্বকীয় আবেশ দেখো, বলা রয়েছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ হয়ে পরিবর্তন ঘটলে ওই কুণ্ডলীতে একটি ক্ষণস্থায়ী তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং এর ফলে কুণ্ডলীতে যে প্রবাহ সৃষ্টি হয় তাকেই তড়িৎচুম্বকীয় আবেশ বলে। যতক্ষণ চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটে ততক্ষণই ওই আবিষ্ট প্রবাহ স্থায়ী হয়। লেন্জের সূত্র দেখে নাও। তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে উৎপন্ন আবিষ্ট তড়িৎদ্বারের অভিমুখ এমন হয় যে এটি সর্বদা একই কারণকে বাধা দেয়, ঠিক আছে, তো যার জন্য এই প্রবাহ সৃষ্টি হয়েছে। লেন্জের সূত্রের ব্যাখ্যা দেখো। ধরা যাক একটি চৌম্বকদণ্ড উত্তর মেরুতে অর্থাৎ এনপোল বা নর্থ পোল যেটাকে বলা হয়, একটি বদ্ধ তারের কুণ্ডলীর দিকে দ্রুত নিয়ে আসা হচ্ছে। ঘটনা কি ঘটবে? চৌম্বকটির কাছে আসায় কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক প্রবাহ বৃদ্ধি পাবে। এটি হলো আবেশের কারণ। 2 প্রতীকটা কী হবে? লেন্জের সূত্র অনুযায়ী কুণ্ডলীতে এমন অভিমুখ তড়িৎ প্রবাহিত হবে যা চৌম্বকের ওই কাছে আসাকে বাধা দেবে।
ফলাফল বাধা দেওয়ার জন্য কুণ্ডলীর সামনে 3টি উত্তর মেরু এন এবং এর মতন আচরণ করবে, কারণ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এর ফলে কুণ্ডলীতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহিত হবে। আবার চৌম্বকটি দূরে সরিয়ে নিলে কুণ্ডলীর তারের আকর্ষণ করার জন্য দক্ষিণ মেরু, ঠিক আছে, অর্থাৎ এস, এখানে দেখো ওই চিহ্নটা এসছে, ওটা বাইনারি সিস্টেম বলছে তার জন্য এসছে। এই যে এস এর মতন করে কাটা যে চিহ্নটা, ওটা কেটে দেবে, ওখানে শুধু জাস্ট এসটা যেটা সেটা নেবে। এর মতন আচরণ করবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই প্রবাহের অভিমুখ এমন হয় যেন তা মূল কারণকে বাধা দিতে পারে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র আসলে শক্তি সংরক্ষণ সূত্রের একটি রূপ মাত্র। চুম্বকটির কাছে আনতে বা দূরে সরাতে গেলে আমাদের ওই বিকর্ষণ বা আকর্ষণ বলের বিরুদ্ধে যান্ত্রিক কার্য করতে হবে। এই যান্ত্রিক কার্যই কুণ্ডলী তড়িৎ শক্তি হিসেবে রূপান্তরিত হয়। যদি বাধা না দিত তবে বিনা কার্যে শক্তি উৎপন্ন হতো, যা পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়ম বিরোধী। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো, বলা রয়েছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া লেখো। জারণ ও বিজারণ কোথায় ঘটে? বিক্রিয়া ক্যাথোড Cu2 প্লাস 2E হচ্ছে, এখানে দেখো রাইট অ্যারো Cu বিজারণ, অ্যানোড 2E, মানে এবারে দেখো বিজারণটা দেখো Cu মাইনাস 2E, রাইট অ্যারো Cu2 প্লাস জারণ। তারপরে দেখো Cu2 প্লাস জারণ আর কি, অবস্থান ক্যাথোড বিজারণ এবং অ্যানোড জারণ ঘটে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে এতে বলা রয়েছে SO3 প্রস্তুতির শর্তসমূহ সমীকরণ এবং SO3 থেকে কীভাবে H2SO4 তৈরি হবে লেখো। বিতে বলা রয়েছে এটা শর্তটা এখানেও V2O5 অনুঘটক 450°C উষ্ণতায় এবং 1 থেকে 2 বায়ুমণ্ডলের চাপ সমীকরণ 2SO2 প্লাস O2 2SO3 প্লাস তাপ। এটা রূপান্তরটা দেখে SO3কে সরাসরি জলে না মিশিয়ে 98% গাঢ় H2SO4 এর সঙ্গে শোষণ করিয়ে অলিয়াম H2H2O7 তৈরি করা হলো, যাতে জল মিশিয়ে H2SO4 পাওয়া যায়। 4-6 প্রশ্ন দেখে নাও, অথবা প্রশ্নটা আর কি, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। এতে বলা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম। বিতে বলা হচ্ছে বিক্রিয়া সমিতি সমীকরণ। সিতে বলা হচ্ছে গ্যাস সংগ্রহ। 4-6 প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি অর্থাৎ N2 প্রস্তুতি। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলি হলো প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম: অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, সোডিয়াম নাইট্রাইট NaNO2। তারপর দেখো বিক্রিয়ার নীতি ও সমিতি সমীকরণ। অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেটের সমমূল 1:1 আর কি। ওজন অনুপাত মিশ্রিত জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটি দুটি ধাপে দেখানো হলো, যে দুটো ধাপে ঘটে। প্রথম ধাপ NH4Cl প্লাস NaO2, রাইট অ্যারো NH4NO2 প্লাস NaCl, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপ NH4NO2 ডেল্টা N2 আপ অ্যারো প্লাস 2H2O, অ্যামোনিয়াম নাইট্রেট বিয়োজিত হয়ে নাইট্রোজেনে উৎপন্ন করে। তারপর দেখো সামগ্রিক সীমিত সমীকরণ NH4Cl প্লাস NaNO2, রাইট অ্যারো NaCl প্লাস 2H2O প্লাস N2 আপ অ্যারো। গ্যাসের সংগ্রহ উৎপন্ন নাইট্রোজেন গ্যাসকে নিকাশ নলের সাহায্যে জলে অধঃক্ষেপণ অর্থাৎ ডাউনওয়ার্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ ওয়াটার আর কি, যেটা দ্বারা মানে গ্যাস জারে সংগ্রহ করা হয়। যেহেতু নাইট্রোজেন জলে খুব সামান্য দ্রাব্য, তাই এই পদ্ধতিতে এটি সংগ্রহ করা সুবিধাজনক। এই ছিল এই সেটের সমস্ত ক্লাস। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। যদি নোটস কিনতে ইচ্ছুক হও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ছোটোখাটো যেগুলো ভুলগুলো ছিল সেগুলো বলে দিচ্ছি, বা যারা নোটস নিচ্ছে তাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি। আর হচ্ছে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে বানালাম যাতে ভিডিওটা কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি, তোমরা বুঝে বুঝে বাড়িতে পড়ো।